আলহামদুলিল্লাহ, আল্লাহর অসীম অনুগ্রহে আমরা এই পৃথিবীতে আছি এবং আমাদের প্রতিদিনের জীবনযাত্রা চলমান। আমাদের দৈনন্দিন অভ্যাসগুলো, যেমন খাওয়া, পরিধান, জীবনযাপন, এই সবই আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা অনেকেই অবহেলা করেন। এটি হলো টয়লেটে খালি পায়ে যাওয়া। আমরা জানি যে টয়লেট একটি এমন স্থান যেখানে জীবাণু, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের রোগজীবাণু থাকতে পারে। এই ভিডিওতে আমি আলোচনা করব কেন খালি পায়ে টয়লেটে যাওয়া উচিত নয় এবং এতে কি কি স্বাস্থ্যগত ঝুঁকি থাকতে পারে। টয়লেটের পরিবেশে প্রচুর পরিমাণে জীবাণু এবং ব্যাকটেরিয়া থাকে, বিশেষ করে ফ্লোরে। যখন আপনি খালি পায়ে টয়লেটে প্রবেশ করেন, তখন এই জীবাণু এবং ব্যাকটেরিয়া আপনার পায়ের তলদেশে জমে যেতে পারে। এতে আপনার পায়ের ত্বকে সংক্রমণ হতে পারে। যত ছোটই হোক, এই জীবাণুগুলো আপনার পায়ের ত্বকে প্রবেশ করে সেখান থেকে আপনার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে, বিশেষত যদি আপনি পরে হাতে কিছু খাবেন বা মুখে কোনো কিছু নিয়ে থাকেন। এর ফলে পেটের সমস্যা, চর্মরোগ বা আরও গুরুতর কিছু হতে পারে। এছাড়া টয়লেটের জায়গাগুলো প্রায় এমন কিছু ব্যাকটেরিয়া ধারণ করে যা পায়ের ত্বককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এটি একাধিক চর্মরোগ সৃষ্টি করতে পারে, যেমন ফাঙ্গাল ইনফেকশন বা ফ্লেটস ফুট। টয়লেটে খালি পায়ে যাওয়ার পর পায়ের ত্বক বিশেষভাবে আর্দ্র এবং ময়লা হতে থাকে, যা ফাঙ্গাস বা ছত্রাকের বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। অনেক সময় টয়লেটের মেঝেতে থাকা আর্দ্রতা এবং ময়লা পায়ের ত্বকের উপর প্রবেশ করে। এক্ষেত্রে পায়ের পাতায় ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। এটি এমন এক ধরনের সমস্যা যা সাধারণত পায়ের আঙ্গুলের ফাঁকে বা নখের আশপাশে দেখা যায়। ছত্রাকের সংক্রমণ সঠিক সময়ে চিকিৎসা না করালে আরও ব্যাপক আকার ধারণ করতে পারে, যার ফলে আপনার পায়ে চুলকানি, জ্বালা বা ফুসকুড়ির সমস্যা হতে পারে। যেহেতু টয়লেট হলো এমন একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণে ভাইরাস এবং ব্যাকটেরিয়া থাকতে পারে, খালি পায়ে চলাফেরা করার ফলে আপনি ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হতে পারেন। গোটা শরীরে ছড়িয়ে পড়তে পারে একাধিক ভাইরাস, বিশেষ করে যদি টয়লেটের মেঝে ময়লা থাকে। সাধারণত এই ভাইরাসগুলো পায়ের ত্বক দিয়ে প্রবাহিত হয়ে আপনার শরীরের অভ্যন্তরে ঢুকে যেতে পারে। উদাহরণস্বরূপ এপস্টাইন বার ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস বা অন্য কোনো ধরনের ভাইরাস, যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করতে পারে এবং নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। টয়লেটের মেঝে সাধারণত স্লিপি বা পিচ্ছিল হতে পারে। খালি পায়ে যাওয়ার সময় আপনি যদি সতর্ক না হন, তাহলে পা পিছলে গিয়ে আঘাত পেতে পারেন। খালি পায়ে চলাফেরা করার ফলে পায়ের আঙুলে বা পায়ের পাতা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের আঘাতের ফলে ক্ষত তৈরি হতে পারে, যা পরবর্তীতে সংক্রমণের কারণ হতে পারে। এমনকি মেঝে যদি পিচ্ছিল থাকে বা কোনো শার্প বস্তু পড়ে থাকে, তবে পায়ে কাটা লাগার আশঙ্কা বেড়ে যায়। তাহলে কিভাবে আমরা আমাদের পা এবং শরীরকে রক্ষা করতে পারি? খুব সহজ। প্রথমত, খালি পায়ে টয়লেটে যাওয়ার অভ্যাস থেকে বিরত থাকুন। এটা একটি খুব ভালো অভ্যাস যে আপনি টয়লেটে প্রবেশের আগে স্যান্ডেল বা হালকা স্লিপার পরবেন। এভাবে আপনার পা সুরক্ষিত থাকবে এবং কোনো ধরনের সংক্রমণের আশঙ্কা কমে যাবে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, পায়ের যত্ন নেয়ার জন্য আপনি আপনার পায়ের ত্বক এবং নখ নিয়মিত পরিষ্কার এবং শুকনো রাখুন। যদি পায়ের ত্বকে কোনো ক্ষত বা সংক্রমণ দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসা নিন। এছাড়া টয়লেটের পর নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করে তুলুন, যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার শরীরে প্রবাহিত না হয়। খালি পায়ে টয়লেটে যাওয়া হয়তো একটি সাধারণ অভ্যাস মনে হতে পারে, তবে এর শারীরিক ঝুঁকি অনেক বেশি। অনেকেই জানেন না এই ব্যাপারে, কিন্তু সচেতনতা তৈরি করলে এটি থেকে বড় ধরনের স্বাস্থ্য সমস্যার মোকাবিলা করা সম্ভব। তবে শুধু খালি পায়ে টয়লেটে যাওয়া নয়, পরিবেশও আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। টয়লেট ব্যবহারের পর ফ্লাশ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং হাত ধোয়ার অভ্যাস সবার জন্য জরুরি। এছাড়া যদি কোনো শারীরিক সমস্যা থাকে, যেমন চর্মরোগ, পায়ের ফাঙ্গাল ইনফেকশন বা অন্য কোনো সংক্রমণ, তবে চিকিৎসকের পরামর্শ নিন।
আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওতে আমরা জানলাম টয়লেটে খালি পায়ে যাওয়ার ফলে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। আমাদের উচিত আমাদের দৈনন্দিন অভ্যাসে সচেতনতা এবং সতর্কতা আনা। আমরা যদি স্বাস্থ্যকর অভ্যাস করে তুলি তবে আমাদের শরীরও সুস্থ থাকবে। আল্লাহ আমাদের সুস্থ রাখুন, আমিন।